শুনছিলেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছেন, তুষার বলছেন, এদিকে মান্নান সাহেব বলছেন যে লেজুর ভিত্তিক করছেন নির্বাচন কমিশন। এই ধরনের অভিযোগ কিন্তু আসছে নির্বাচনের আগে। অনেকে নির্বাচনটাকে খুব ফেব্রুয়ারিতে নির্বাচন যদি ধরে নিই, অনেকে বলছেন খুব কম সময়, আবার অনেকে বলছেন এটা অনেক বেশি সময়। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন হওয়ার বিষয়ে শঙ্কা বা সম্ভাবনা আসলে আপনি কি দেখছেন? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কোনো শঙ্কার মধ্যে কোনো সম্ভাবনা দেখছেন কিনা? শঙ্কা সবসময় থাকবে, সম্ভাবনা সবসময় থাকবে। যে দুজন আলোচনা করলেন তাদের আলোচনার সঙ্গেও আমি মোটামুটি একমত। একটা জিনিস কি জানেন, আমি বলি আপনাকে, এই যে আমাদের যে আরপিও যেটা আছে, যার অধীনে নির্বাচনটা হয়, এটাই ফল্টি, টোটালি ফল্টি। এবং আমার কাছে তো মনে হয় যে রাজনৈতিক দলের নিবন্ধনের দরকারটা কি রে ভাই? রাজনৈতিক দলের নিবন্ধন থাকতে হবে কেন? এবং এই নিবন্ধনের আইনটাই হলো যে সাধারণ মানুষকে নির্বাচন থেকে দূরে রাখার ব্যাপার একটা। আর এই নিবন্ধনের যে আইনগুলো আছে, এটা ভয়ঙ্কর আইন। এই আইন মানা বাংলাদেশের খুব কম রাজনৈতিক, মানে 2-3টা রাজনৈতিক দলের বাইরে আর করতেই পারবে না, এই আইন মানতে পারবে না যে আইনগুলো আছে। এবং এই আইনগুলো যে মানা হয় না, এটা আমরা বহুবার দেখেছি। কি সমস্ত পার্টি, সুপ্রিম পার্টি, বাংলাদেশ কংগ্রেস, এগুলি কিরে ভাই? এগুলি 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 সমস্ত উপজেলা আছে, কমিটি, জেলা পর্যায়ে কমিটি আছে নাকি? ঢাকার সেন্ট্রাল কমিটি খুঁজে পাওয়া যায় না। দেখলাম তো পত্রপত্রিকায় যে তার মেয়ের বাসার ড্রয়িং রুমে তার অফিস, এরকমও দেখছি। তো এখন এগুলি কি হয়? এগুলি হওয়া মানে হলো, যত আইন করবেন তার মানে হলো এখানে ফাঁক ফোকর দিয়ে ঢুকবে এবং কিছু মাল কামানো যাবে। নিবন্ধনের জন্য যারা আগে চেক করতে যাবে তার টাকা পয়সা কামাবে। নির্বাচন কর্মকর্তাদের লাভ ছাড়া এখানে কমিশনের কথা বলছিলেন, আসলে নির্বাচন নিয়ে মানে শঙ্কা বা সম্ভাবনা কি দেখছেন সামনে? শঙ্কা হলো গিয়া, মানে নির্বাচনটা হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি, কিন্তু খুব ভালো নির্বাচন হবে না। এটা আমাদের ইউনূস সাহেব বলে না যে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দিবেন। উনি ইতিহাসও বোঝে না, শ্রেষ্ঠ বোঝে না, এটা হলো আমার বক্তব্য। উনি বুঝে না কিছু, উনি বাংলাদেশের মানুষে বুঝে নেই পর্যন্ত। জীবনে বেশিরভাগ সময় কাটাচ্ছে বিদেশে। এই দেশের মানুষ যে কি এটা উনি বুঝে না, এই দেশের মানুষের পালস উনি বুঝে না। বর্তমানে যে বাস্তবতা উনি ক্রিয়েট করেছেন, অন্য জ্বালা বাদ দেন, উনি যে বাস্তবতা ক্রিয়েট করেছেন, এই বাস্তবতায় উনি একটা অসাধারণ নির্বাচন করবেন, এটা একদমই বোগাস কথাবার্তা। উনি জানেনও না যে কীভাবে নির্বাচনটা করতে হবে। উনি একটা আওলা ঝোলা বাধা দিছে, একটা সংস্কার করতেছে, সংস্কারের পরে নির্বাচন করবে, ঠিক আছে? তাহলে সংস্কার তো নির্বাচন ব্যবস্থার সংস্কার আছে না? তো ওই সংস্কার যখন তার হবে, আইনটা যখন হয়ে যাবে, যে আইনটা আবার ওনারা বলতেছে এটা আমরা জুলাই সনদের ভিত্তিতে করব। তো এই সংস্কার তো জুলাই সনদের পার্ট। যখন আপনি এটার ভিত্তিতে যখন আপনি নির্বাচন করবেন, তখন তো এই নির্বাচন কমিশনও এক্সিস্ট করবে না। কারণ এই নির্বাচন কমিশনকে এই সংস্কারের মধ্যে যে প্রক্রিয়া নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে, ওই প্রক্রিয়া হয়েছে নাকি? গঠিত হয়েছে? হয় নাই তো। যদি পুরো একটা এলোমেলো অবস্থা, লেজে গোবরে, বুঝেন, একটা লেজে গোবর অবস্থা উনি করে নিয়ে বসে আছে, আর খালি মিষ্টি মিষ্টি আলাপ করে। আলাপের চিরা বেশি দিন ভিজে না, 2-1 দিন ভিজে, পরে আর ভিজে না। এখন উনি এরকম একটা ঝামেলার মধ্যে ঝামেলা পাকাইছেন, অলরেডি পাকাই ফেলাইছেন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, জুলাই সনদের বাস্তবায়নটা কিভাবে হবে, এটা তো এই মুহূর্তে মূল বিতর্ক। কিন্তু 2 দফা এটা হলো মূল বিতর্ক। এই সনদের বাস্তবায়নটা আপনি কেমন করে করবেন? দেখেন, মানে হয় শয়তানি করছে অথবা না বুঝা করছে। একটা জুলাই ঘোষণাপত্র করছেন একটা, ওই যে 20টি স্নাত দিনে 28টা, ওখানে বসে বসে উনি অনেকে ছাতা মাথা দেখলাম ধরছে, কে কারে জড়াই ধরলো না, ওইটা করলো একটা। তো ওইখানে কি ঘোষণা করছে, কতগুলি দফা আছে, ওইটার 20 নম্বর দফাটা একটু পড়েন আপনি। 20 নম্বর দফা স্পষ্ট বলা হয়েছে যে ওনার এই সরকার একটা সাংবিধানিক সরকার। যদি ওনার এই সরকার সাংবিধানিক সরকার হয়, তাহলে ওনার সরকার যা যা কাজ করবে সংবিধানকে মেনে করতে হবে। কোন সংবিধান? যে সংবিধান আছে এটা, আর তো কোনো সংবিধান এক্সিস্ট করে না। যদি এই সংবিধানকে আপনি মেনে যদি আপনি কাজ করতে যান, তাহলে আপনি জুলাই সনদকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? আপনি পারবেন? আমি আপনার সিম্পল উদাহরণ দিয়ে বলি, আপনি আপনার নিজের হাতের আঙুলটা আছে না, এই আঙুলটা দাঁত দিয়ে কামড়ে কাইটা করতে পারবেন, শিখতে পারবেন? পারবেন না, জীবনে পারবেন না। পৃথিবীর কেউ পায় না। জীবনে কেউ নাক বন্ধ করে, হাত দিয়ে নাক বন্ধ করে আপনি দম বন্ধ হয়ে মরতে পারবেন না। চেষ্টা করে দেখেন, এটা কেউ পারে না। তো এটা হলো ওই জিনিস। আপনি এই কিভাবে বললেন যে আপনার সরকার একটা সাংবিধানিক সরকার?
সংবিধান তো আপনি বহুবার মানেন না, আপনি মানেন না, যেটা আপনি মানেন না সেটা ওখানে লিখতে হবে কেন? কেউ লিখতে হবে? ওটা ইন্টেনশনালি কেউ যদি লেখে থাকে তাহলে বুঝতে হবে সে একটা ইবলিস, একটা কেউ জাতীয় কেউ লিখছে। এই পোলাপান যে খেপে যে রাগ করে কক্সবাজার চলে গেছিল, ওটা আমার ঠিকই করছে। তো এটা ভাই বাস্তবতা কি করতেছে না, মানে ইচ্ছাকৃত ভাবে একটা আওলা ঝাওলা বাধাই দিচ্ছে, পরে যে বলবে কি এই কারণে তো করতে পারলাম না, ঠিক আছে কি করা যায় দেখা যায় কি করা যায়। যতদিন আপনি কি করা যায় করবেন ততদিন আপনি থাকতে পারবেন। এইগুলো হলো নাটক রে ভাই। ইলেকশন দিতে হবে এবং দেখেন শেষের আওলা বাজবে একটা ইলেকশন নিয়ে, এটা বিরাট আওলা বেজে যাবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ।